ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের আলুর দম রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজও নতুন এপিসোড দেখার জন্য সকলকে স্বাগত জানাই। আজ আমি মটরশুঁটি দিয়ে আর আলু দিয়ে একদম অন্যতম মজাদার একটা আলুর দম বানিয়ে দেখাবো বন্ধুরা। তার জন্য আমি এখানে 500 গ্রাম আলু নিয়েছি। আলুটা আমি ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে আমি ছিলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম মটরশুঁটি। মটরশুঁটিটা একইভাবে আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রেসিপি বানানোর জন্য আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে আলুগুলো ছিলে পরিষ্কার করে রেখেছিলাম আমি তেলের মধ্যে দিয়ে আলুগুলো সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি এর সঙ্গে যোগ করে দেব স্বাদ অনুযায়ী নুন, 1 চুটকি হলুদের গুঁড়া, 1 চুটকি লঙ্কা গুঁড়া। এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে আবারও খুন্তি দিয়ে এইভাবে আলুর সঙ্গে মেখে নিচ্ছি। যেভাবে আলু ভেজে থাকে ঠিক সেইভাবে আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি নেড়ে চেড়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আলু রঙটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখানে আমার আলু ভাজাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি কড়া থেকে আলুগুলো নামিয়ে নেব। একই তেলের মধ্যে আবারও এখানে একদম অল্প পরিমাণে সরিষার তেল অ্যাড করলাম। এবার আমি ফোড়নের জন্য এখানে 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এলাচ আর দারচিনিতে সুন্দর একটা গন্ধ বের হলে এর সঙ্গে যোগ করে দেব 1/2 চা চামচ কাঁচা জিরে। কাঁচা জিরেটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে ভেজে নিলাম। এর সঙ্গে যোগ করে দেব 1 বাটি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি এখানে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম ভাজা আলুগুলো আবারও পেঁয়াজ ভাজার সঙ্গে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি পেঁয়াজের সঙ্গে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এর সঙ্গে যোগ করে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার আমি একে একে শুকনো উপকরণগুলো দিতে থাকবো। এখানে একটু পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নিলাম ভালো করে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী নুন, আদা রসুন বাটা 1 চা চামচ। সমস্ত উপকরণ আমার দেয়া হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে সুন্দর করে এখানে কষিয়ে নিতে হবে। এখানে আমি সমস্ত শুকনো উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর আলুটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কড়া থেকে সুন্দরভাবে একটা তেলও রিলিজ হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে যোগ করে দেব এখানে আমি 1 বাটি সরিষা বাটা নিয়েছি। এটা আমার সাদা সরিষা বেটে আমি সুন্দর করে কিন্তু ছেঁকে নিতে হবে। এতে করে এই রেসিপিটা স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি এই সরিষা বাটাটা এখানে দিয়ে দিলাম। সরিষা বাটাটা আমি দিয়ে এইভাবে আবারও আলুর সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নেব। আর এইভাবে আমার মতন করে একবার সরিষা বেটে এই আলুর দমটা করতে পারে। এত অসাধারণ হয় বন্ধুরা, আপনারা না তৈরি করে খেলে বুঝতে পারবেন না। এতটাই টেস্টি আর লোভনীয় হয়। এইভাবে আমি কিছুক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ না সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে আর কাঁচা সর্ষে বাটার গন্ধটা চলে যাচ্ছে। ততক্ষণ ধরে আমার কষিয়ে নিতে হবে। যত সুন্দর কষানো হবে এই আলুর দমের স্বাদ বন্ধুরা দ্বিগুণ বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে কষানো হয়ে গেছে আর কাঁচা আদা রসুনের গন্ধটা চলে গেছে আর কাঁচা সরিষা বাটাটার গন্ধও চলে গেছে। সুন্দরভাবে কড়া থেকে তেলটা রিলিজ হয়ে গেছে। আর এখন থেকে বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে দেখুন।
এবার আমি এখানে যোগ করে দেব 1 চা চামচ জিরা, মরিচ আর ধনিয়ার গুঁড়া একসঙ্গে আমি পেস্ট করেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আলুর সঙ্গে এইভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যত সুন্দর কিন্তু কষানো হবে, বলছি যে বন্ধুরা, যত সুন্দর যে কোনো রেসিপিতে হোক যত সুন্দরভাবে কষাবেন তত সুন্দর করে কিন্তু রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে কষিয়ে কষিয়ে করলে বন্ধুরা, একবার আমার মতন করে এইভাবে এই আলুর দমটা কষিয়ে কষিয়ে করবেন, দেখবেন এতটাই অসাধারণ লাগবে, আপনারা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করছি। পানিটা অ্যাড করে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। পানিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য কুক করতে দিচ্ছি। এবার আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আগে যে পানিটা দিয়েছিলাম পানিটা আমার সুন্দরভাবে শুকিয়ে গেছে আর আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আবারও আমি এইভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আমি আলুটা একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে যে মটরগুলো নিয়েছিলাম, মটরগুলো এবার আমি এই আলুর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবারও মটর আর আলুটা আবারও সুন্দর করে কষিয়ে নিতে হবে। মটরটা দিয়ে আলুর সঙ্গে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কড়া থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে সবশেষে যোগ করব সুন্দর একটা রঙের জন্য লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারও আলুর সঙ্গে এইভাবে একটু আমি মিশিয়ে নিচ্ছি। এখানে একদম আমার আলু কষানোটা একদম রেডি হয়ে গেছে আর আলুগুলো একদম আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য এখানে একেবারে পানিটা অ্যাড করছি। এখানে আমার পানিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে চাপা দিয়ে 10 মিনিটের মতন কুক করতে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাশাআল্লাহ কত সুন্দর লোভনীয় আমার এই আলুর দমটা একদম পারফেক্ট হয়েছে আর দেখেই লোভ লাগছে না। এবার আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি। তারপরে দেখাচ্ছি বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে। এই আলুর দমটা আপনারা পরোটা লুচির সঙ্গে পরিবেশন করতে পারে, খেতে বন্ধুরা একদম অসাধারণ হয়। বন্ধুরা, আমার এই আলুর দমের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্লিজ।